কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারা দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলছে কাশ্মীর ভ্রমণ। আজকে চলছে কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে আমি দেখাচ্ছি তোমাদের ডাল লেক ভ্রমণ। ডাল লেক ভ্রমণ ইন দ্য সেন্স, আমরা যেদিন প্রথম গেলাম 13 তারিখ আমাদের ফ্লাইট ছিল। 13 তারিখ আমরা শ্রীনগর পৌঁছাই। সেদিনকে কিছু ছিল না। 14 তারিখ সকাল থেকে ভ্রমণ শুরু হয়েছিল। সকালে তোমরা দেখেই নিয়েছো শঙ্করাচার্য মন্দির, শালিমার বাগ, নিশাদ গার্ডেন। এইবারে সন্ধেবেলার দিকে ছিল, ঠিক সন্ধেবেলা বলবো না, বিকেলের দিকে সূর্যাস্তের সময় ডাল লেক ভ্রমণ। স্যার এরকমভাবেই আইটিনারি সেট করেছিলেন যাতে সূর্যাস্তটা ডাল লেক থেকে হয়। আসলে সূর্যাস্তটা ডাল লেক থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু একটাই দুঃখের বিষয়, আমরা যেদিন গেছিলাম ভীষণ মেঘলা করেছিল। এতটাই মেঘলা যে সূর্যাস্তটা না প্রপার দেখা যায়নি। যদি দেখা যেত অপূর্বই সেটা বোঝা যেত, কারণ যে না দেখা গিয়ে সেইটারই যতটা সৌন্দর্য দেখা গেলে যে কতটাই সুন্দর হতো তা হয়তো বলার বাইরে। অপূর্ব সেই ডাল লেক। সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি ভূগোলে যে কাশ্মীরের ডাল লেক বিখ্যাত, যেখানে শিকারা রাইড হয়, যেখানে ডাল লেকের উপর হাউস বোট পাওয়া যায়, যেখানে রাত্রিরে স্টে করা যায়, রাত্রিরে থাকা যায়। কিন্তু দুঃখের বিষয় আমাদের ডাল লেকে আমাদের হাউস বোটে স্টে ছিল না, আমরা হোটেলেই স্টে করেছিলাম। সেটা আমার খুব একটা দুঃখের মনে হয়নি, তার কারণ কিছুদিন আগেই সবাই যেন একটা দুর্ঘটনা হয়েছিল, হাউস বোটে কারেন্ট শক লেগে আগুন টাগুন লেগে গেছিলো। তো তাই জন্য আমার মনে হয় যেটা সেফটি সেটাই ভালো। আর যখন আমরা শিকারা রাইড করছিলাম সেই জলের মধ্যে মানে ওই রাইডেই ওই অতক্ষণের মধ্যে কত কিছু, মানে ওইখানেই দোকান, সমস্ত পাড়ের দিকে দোকান, মানে তোমরা গিয়ে পাড়ে উঠতে পারো, উঠে দোকান করে আবার রাইডে উঠতে পারো। আবার জলের মধ্যে ভাসমান অবস্থাতেও কত কিছু আসছে, ফল, কাওয়া টি, তারপরে আরও মানে কত গয়নাগাটি সব। এমনকি একজন এক ভাইজান এসেছিলেন গয়না নিয়ে, তো আমাকে বলছিলেন যে নিতে। তো আমি বললাম আপনি আমাকে একটা শিকারা দিন, আমি বরং আমার গয়নাগুলো নিয়ে বসে পড়ি, কারণ আমার কাছে এত আছে যে আমিও আমি মানে শেয়ার করতে পারবো সবার সাথে। তো উনিও হাসছিলেন, কিন্তু না, আমি কিনিনি কিছু। আর এখানে দেখো সূর্যকে কি সুন্দর যে লাগছে ওখানে দেখতে, ক্যামেরায় না অত ভালো বোঝা যাচ্ছে না, যেটুখানি আসছে ওই যে জলের মধ্যে তার রিফ্লেকশন অপূর্ব সুন্দর, অপূর্ব। হয়তো আমি ভাষায় কোনো দিনও বোঝাতে পারবো না। খুব শখ ছিল যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, যদিও আমি ছোট্টবেলা থেকে কোথাওই ঘুরতে যাইনি দীঘা ছাড়া, কিন্তু তাও মানে একটা ঘোরার প্রতি একটা আলাদাই আনন্দ আছে আমার মনে হয়। তো এই জীবনেই কাজের সূত্রে যে এই যে ঘুরতে যেতে পারছি এবং কাশ্মীরটা এত তাড়াতাড়ি যেতে পারবো সেটা আমি ভাবতে পারিনি, কারণ কাশ্মীরটা যেন যাওয়াটা মানে আমার কাছে ভীষণ একটা আনন্দের। কাশ্মীর যাব, কাশ্মীর যবে থেকে এটা শুরু হলো যে কাশ্মীরে আমাকে সিলেক্ট করা হলো যে আমি যাব, সেই দিন থেকে আমি ভীষণ আনন্দিত। হ্যাঁ, ভীষণ ভয়ে ছিলাম যে কিরাম কী হবে, এতজনকে সামলানো। একটা তো ঘুরে এসেছি, যখন প্রথমবারে ঘুরতে গেলাম ভাইজ্যাকে তখন একদমই আমাকে সেরমভাবে কাজ করতে হয়নি, স্যার একদম লিড করেছিলেন, আমি শুধু দেখে গেছিলাম। আর কাশ্মীরটাতেই একদম স্যার আমাকে বলেছেন এটা তুমিই দেখবে, আমি কিছু জানি না। এবার হ্যাঁ, স্যার আছেন, কিন্তু একটা তো ভয় লাগেই, কোথায় কী করব, কথা বলা, সব জায়গায় কথা বলা, এটা করা ওটা করা, সমস্ত কিছুই আমার ওপর যখন, তখন একটা ভয় থাকেই। কিন্তু ভয়ের থেকেও ভীষণ বেশি ভালো আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। আর এই যে তোমাদের বলছিলাম জলের ধারে ধারেই দোকানে, দেখো ওখানেও তোমাকে ওই বোটে করেই যেতে হবে, গিয়ে তুমি কিনে আনতে পারো। কিন্তু এত সুন্দর, এত সুন্দর, মানে যেমন সেই আমরা প্যারিসের ভেনিসকে দেখেছি ঠিক তেমন, প্যারিসের ভেনিস, আমি ক্ষমা প্রার্থী, সরি আমাকে একটু ক্ষমা করবে, ইতালির ভেনিসে যে জল থেকেই সব এদিক ওদিক যাওয়া যায়, ঠিক সেরকম ডাল লেকটা ওরকম মনে হচ্ছিলো। এত সুন্দর, এত ভালো, আমি না কোনোভাবেই ভাষা দিয়ে বোঝাতে পারছি না। আমার কাছে ভাষার বড় অভাব পড়ে যাচ্ছে এখন, শব্দের অভাব পড়ে যাচ্ছে যে তার সৌন্দর্য বোঝাতে। এখন তো জাস্ট ডাল লেক শুরু হলো, পরে পরে আরও যখন পরেরগুলো দেখাবো, গুলমার্গ, পেহেলগাঁও, তাদের সময় আমি যে কী ভাষা দেবো তোমাদেরকে বোঝানোর জন্য
আমি বলতে পারছি না। আচ্ছা, আমি একটা ছোট টিপস দিতে চাই। সেটা হচ্ছে যে ডাল লেক তোমরা যখন যাবে, যদি ওয়েদার ভালো থাকে তোমাদের, যেমন মানে যখন তোমরা কাশ্মীর ঘুরতে যাবে, বা যারা যাওয়ার ইচ্ছা আছে, যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই বিকেলের দিকেই, মানে যে সময় সানসেট দেখতে পারবে সেই সময়তেই শিকারা রাইডটা নেবে, তাহলে ভীষণ ভালো লাগবে। এইটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে ডাল লেকে এই যে পাশের দোকানগুলোর একটু কিন্তু দাম বেশি, কিন্তু তুমি উঠে রাস্তার ওপরে যদি দোকানগুলো ভিজিট করো সেখানে কিন্তু দাম অনেক সস্তায় তুমি দামে জিনিসপত্র পাবে। আমি এই ভুলটা করেছিলাম, আমি কিনিনি, আমি পরে কিনেছি, সেজন্য আমার দাম বেশি পড়েছিল। কিন্তু আমি পরে মানে আমি অন্য জায়গা থেকে কিনেছিলাম কিছু কিছু জিনিস, তো সেখানে আমার দাম বেশিই পড়েছিল। কিন্তু আমি পরবর্তী শুনলাম যে অনেকেই ওইখানে ডাল লেকে উঠে ওখানে শপিং করেছে এবং ওখানে দাম অনেকটাই কম। তো ডাল লেকের সৌন্দর্য তো দেখছো। এরপরে আমরা গেছিলাম হাজরাতবাগ দরগাতে, কিন্তু ওখানে তো ফটো তোলা বা ভিডিও করার কোনো অ্যালাউ নেই, সেজন্য ওটা তুলতে পারিনি। তো তোমরা দেখো ভিডিওটা, মানে এখনও আমি যখনই ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে আবার যদি একটু ফিরে যেতে পারি কি ভালোই না লাগবে। আর এই দেখো, এই হচ্ছে সেই হাউস বোট যেখানে তোমাদের বলছিলাম, কিন্তু আমার মনে হয় হাউস বোটটা একটু বোরিংই লাগবে। মানে তোমরা যদি 2-3 দিন ধরে স্টে করো হাউস বোটে তাহলে খুব বোরিং লাগবে। এক নাইট স্টে করতে পারো, তার কারণ হচ্ছে জলেই তো ওটা, ধরো একটু বাইরে বেরোনোর ইচ্ছে হলে কোথাও যেতে পারবে না, জল তো। সেটা যদি তোমরা খুব ইচ্ছে হয় হাউস বোটে থাকতে, এক নাইট স্টে করতে পারো, কিন্তু বেশি দিন আমি বলবো না স্টে করতে। হ্যাঁ, এটা আমার সাজেশন। যাই হোক, তোমরা এবার ভ্লগ দেখতে থাকো। পরের দিন থাকছে গুলমার্গ, আজকে শেষ করব গুলমার্গের যাত্রা দিয়ে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর চলো, এখানেই টাটা।